আমরা এখান থেকে একটা শিক্ষা পাই, যারা মুত্তাকি তাদের কুরবানি কবুল হয়, যারা মুত্তাকি নয় তাদের কুরবানি কবুল হয় না। একটা বিষয় থেকে আল্লাহ আমাদের বাঁচাইছেন, সেটা কি? আদম আলাইহিস সালামের জামানায় কার কুরবানি কবুল হয়েছে আর হয় নাই একেবারে সচক্ষে দেখার সুযোগ ছিল। বর্তমানে আমাদের সমাজে এই সুযোগ আছে? যদি এই সুযোগ থাকতো তাহলে বুঝতে পারতেন বহু পীর, বহু আলেম, বহু বুজুর্গ, বহু মুফতি, বহু মাওলানা, বহু খতিব, বহু তাকওয়ানবান ব্যক্তি যাদেরকে আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বহু আল্লাহওয়ালা মনে করি, কিন্তু তাদের কুরবানি কবুল হয়নি। আল্লাহ বাঁচাইছেন, ওইটা আল্লাহ হাইড করে রেখেছেন, কিন্তু হাইড থাকলেও আপনি এটাকে ইন্ডিকেট করে বের করে আপনার তাকওয়াটাকে অবলম্বনের মাধ্যমেই কুরবানি দিবেন। 2 নম্বর শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কুরবানির ইতিহাস তুলে ধরেছেন আমাদের শিক্ষার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, ঘটনার মধ্যে সবই জানা, আমি শুধুমাত্র ঘটনা মূল কথা ইঙ্গিত দিয়ে শিক্ষাটা তুলে ধরবো। সূরা সফফাতের 99 থেকে শুরু করে 111 নম্বর আয়াত খুলে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির ইতিহাস আল্লাহ তুলে ধরেছেন। সারসংক্ষেপ কথা হলো, আল্লাহ স্বপ্নে দেখান ইব্রাহিমকে, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। তখন তিনি তার সন্তানকে বললেন, বাবা আমি তো দেখছি তোমাকে জবাই করছি, তোমার মতামত কি? ছেলে সাথে সাথে বলছে, আল্লাহর আদেশ করেন। পরে তার স্ত্রীকেও জানালেন, হাজরা আলাইহিস সালামকে জানিয়ে নিজের সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন। অতঃপর যেখানে কুরবানি করবেন সেই জায়গাতে গিয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাত করে শোয়ালেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতে ছুরি নিয়ে সন্তানকে জবে করবেন। কাত করে শোয়াইছেন আর জবে করবেন, এই দৃশ্য অবলম্বন করার পরে আসমান থেকে মহান আল্লাহ বলছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম সন্তানকে জবাই করা দরকার নেই, সন্তানকে উঠায় নাও, বরং তদস্থলে আমি তোমাকে একটা দুম্বা দেই, এইটাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করো। কারণ তোমার সন্তানকে জবাই করা আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল তোমার মনকে পরীক্ষা করা। 80 বছর প্লাস হওয়ার পরে তোমার নিঃসন্তান অবস্থায় একটা সন্তান দিলাম, এত আদরের সন্তানকে বললাম আমার জন্য জবাই করো, তুমি জবাই করো কি না এটা দেখা উদ্দেশ্য। পরীক্ষায় পাস, 100তে 100 নম্বর। এবার সন্তান ইসমাইলকে আমার পরীক্ষা করার উদ্দেশ্য ছিল, তাকে আমি দিয়েছি, তার জীবনটা আমার, তার সবকিছুই আমার, সে আমার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে কিনা, আমার আদেশের সামনে আত্মসমর্পণ করে কিনা। ইসমাইলও পাস, নম্বর 100তে 100, তাকে জবাই করা আমার উদ্দেশ্য না, বরং তদস্থলে তোমরা এই দুম্বাটা জবাই করে দাও, বাস জবাই হয়ে গেছে। আচ্ছা, এবার এখান থেকে শিক্ষাটা কি? শিক্ষা হলো, আসলে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসমাইলকে জবাই করাতে চেয়েছিলেন? না, চেয়েছিলেন ইব্রাহিম এবং ইসমাইলের মনটাকে পরীক্ষা করতে। এই মন পরীক্ষা মানে সহি নিয়ত, এই মন পরীক্ষা মানে আল্লাহর সন্তুষ্টি, এই মন পরীক্ষা মানে তাকওয়া। তুমি যে প্রাণীটা জবাই করছো, উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মোটা, তাজা, চিকন, এগুলো কোনো কথা না। তুমি কার জন্য করছো এই মনটা আগে ইন্ডিকেট করো, কার জন্য করছো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একনিষ্ঠভাবে এক আল্লাহর জন্য কুরবানি করতে ইচ্ছা পোষণ করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একনিষ্ঠভাবে এক আল্লাহর জন্য জবে হতে প্রস্তুত হয়েছিলেন। বাস আল্লাহ তাদের কুরবানি কবুলও করেছেন এবং তাদেরকে 100তে 100 নম্বর দিয়েছিলেন, শতভাগ তারা নেকি পেয়েছিলেন। এবার আপনি এবং আমি যখন কুরবানি করব, আমাদেরকে আগের মনটা স্থির করতে হবে, আমি কার জন্য কুরবানি করছি। মাংস খেতে সমাজের মানুষ প্রশংসা করবে, এলাকার মানুষ দেখবে আমার প্রাণীটা উত্তম, মানুষ আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করবে, আমি ভাইরাল হব, এই ধান্দায় কুরবানি করতেছো নাকি এক আল্লাহর জন্য? যদি আল্লাহর জন্য হয় তাহলে তোমার কুরবানি কবুল হবে। এটা হলো মেইন শিক্ষা। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের সবাইকে কুরবানি করার আগে আমাদের মনটাকে স্থির করে নিতে হবে, আমাদের সহি নিয়ত করতে হবে। এই বিষয়ে আল্লাহ 2টি আয়াত উল্লেখ করেছেন। এক, সূরা আনাম 162 নম্বর আয়াত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবীকে বলছেন, কুল, তুমি বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত। চারটা বিষয়, সালাত আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। জীবন মরণের মাঝখানের সময়টা এটা কার জন্য? এটাও আল্লাহর জন্য। এক কথায় আমার যাবতীয় কর্ম নিবেদিত হবে এক আল্লাহর জন্য। এখানে আমরা 2 নম্বর পয়েন্টটা যেটা পাই, আল্লাহ তার নবীকে শিক্ষা দিচ্ছেন, তুমি বলো আমার কুরবানি আল্লাহর জন্য। এবার আমাদের কুরবানি কার জন্য হবে বলেন? আল্লাহর জন্য। তাহলে এটা আমাদেরকে ইন্ডিকেট করে নির্ধারিত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এরপরে কুরবানি করেন আপনি এবং আমি। আমরা প্রাণী কুরবানি করি, উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বাই। তো এই প্রাণীগুলোর রক্ত, মাংস, চামড়া, পেটা অথবা অন্য যে কোনো বস্তুই বলেন, কোনো কিছুই কিন্তু আল্লাহ ব্যবহার করেন না, আল্লাহ গ্রহণ করেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন একটা গোপন বস্তু গ্রহণ করেন। এই গোপন বস্তুগুলো সম্পর্কে অনেক মুসলিম সচেতন না। সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে প্রাণীটা জবাই করো, এই প্রাণীর গোশত আল্লাহর কাছে যায় না, এই প্রাণীর মাংস আল্লাহর কাছে যায় না, এই প্রাণীর রক্ত আল্লাহর কাছে যায় না, চামড়া সহ যা কিছু বলো সবই তোমরা ব্যবহার করো। আল্লাহ একটা জিনিস নেন, কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যারা কুরবানি করতেছো তাদের অন্তরের, হার্টের, হৃৎপিণ্ডের ইচ্ছা কার সন্তুষ্টির জন্য, কার টার্গেটের জন্য, এই তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে কুরবানি করার আগে কুরবানি দাতার হৃদয়টাকে আগে কুরবানি করতে হবে, কুরবানি করার আগে তার মনটাকে কুরবানি করতে হবে, কুরবানির পশু কেনার আগে তার নিয়তটাকে বিশুদ্ধ করে নিতে হবে। যদি আপনি এই ঐতিহাসিক শিক্ষাগুলোর আলোকে শিক্ষা নিয়ে নিজের প্রাণীটা আল্লাহর জন্য কুরবানি করতে পারেন, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার কুরবানি কবুল করবেন এবং আপনার কুরবানির মাধ্যমে অগণিত অসংখ্য নেকি আপনি পরকালে বরাদ্দ পাবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।